বিশ্বকর্মা পুজোর আনন্দ মাটি। ভোর রাতে স্বর্ণকর্মীদের উপর দুষ্কৃতী হামলার ঘটনা। ঘটনাস্থল বরানগরের মান্নাপাড়া। সকাল হলেই ধুমধাম করে পুজো হওয়ার কথা ছিল। সেই ভেবেই তোড়জোড় সেরে ঘুমিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কারখানার সমস্ত কর্মচারীরা। কিন্তু ভোর আনুমানিক 4:30 নাগাদ আচমকাই দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙে সকলের। দরজা ভেঙে ঢুকে ঘুমন্ত স্বর্ণকারদের উপর লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে এলাকার বেশ কিছু যুবক। সন্দেহের বশে বেধড়ক মারধরের অভিযোগ। আতঙ্কে এক স্বর্ণশিল্পী জলের ট্যাঙ্কে লুকিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যারা মারধর করেছে তারা চিনো কাউকে? কাউকে চিনে? এই পাড়ায় থাকে নাকি? সবাই বলছে পাড়ারই ছেলে। বাড়ি আমার চাঁদপুর। এখানে কি করো? এখানে কাজ করি। মেরেছে আর এখানটা একটা ঘুষি মেরেছিল। তো মোটামুটি এখন ডাক্তার বলছে ডাক্তার জানি মেডিকেল থেকে নিয়ে ওষুধ খেয়ে ঠিক আছে। আর এখানে পিঠটা একটু চিড়ে বাজে, চান করার সময় এটা বুঝতে পেরেছি। পিঠটা বলছে তোর এখানটা চিড়ে গেছে, এসব অবস্থা। কিন্তু ও কারণে একটা ঘরে ঢুকে এসে ভাঙচুর করে নিয়ে দেওয়া, একটা মানুষকে এমনি গায়ে হাত দিলে সে লেগে যায়। তড়িঘড়ি কাউন্সিলরকে গোটা বিষয়টি জানান বাড়ির মালিক। আক্রান্তদের পাশে থেকে পদক্ষেপ করেন তিনি। পাড়ারই কিছু লোকাল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় তারা আমার ঘর ভাঙচুর করে এবং অভিজিতের ঘর ভাঙচুর করে ভেতরে গিয়ে তার কর্মচারীদের বেধড়ক মারধর করে। তাদের বক্তব্য ছিল তাদের নাকি কেউ মারধর করেছে, যে নাকি বলেছে যে সে এই বাড়িতে থাকে, কিন্তু তারা এখানে এই বাড়িতে এসে কাউকেই আইডেন্টিফাই করতে পারেনি। সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে, পুজোর প্রতিমা, পুজোর সামগ্রী সমস্ত ভাঙচুর করে চলে যায়। আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমাদের মাননীয় কাউন্সিলর সম্পাদ কুণ্ডু মহাশয়কে জানাই। উনি 0 টলারেন্স নীতি অবলম্বন করে সঙ্গে সঙ্গে বলেন যে আমি এর শেষ দেখে ছাড়ব। ঘটনায় জড়িত 3 জনের নামে অভিযোগ দায়ের করা হলে মাত্র 1 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গোটা ঘটনায় ভীত সন্ত্রস্ত স্বর্ণ ব্যবসায়ীরা। আমরা তো সোনা ব্যবসারা প্রত্যেকেই আতঙ্কে আছে। আতঙ্কে থাকবো না? চাঁদার জুলুম আছে, এই আছে, ওই আছে, সেই আছে। মান্নাপাড়া এলাকায় ঠিক এই যে বাড়ি রয়েছে সেইখানেই কিন্তু মারধর করা হয়। আরও বেশ কয়েকজন ছিলেন, একজন এখান থেকে কিন্তু চলে গিয়েছেন। আতঙ্কে এই যিনি রয়েছেন এখানে, তিনি কিন্তু জলের রিজার্ভারের মধ্যেও কিন্তু প্রবেশ করেছিলেন। পরবর্তী সময় তাকে কিন্তু উদ্ধার করা হয়। গোটা ঘটনায় বরানগর থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে সোনা অধিকারী নামে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে। কেন অপরাধ প্রবণতা বাড়ছে সমাজে? সন্দেহ থাকলে আইন ছিল, প্রশাসন ছিল, কিন্তু নিজের হাতে কেন আইন তুলে নিল যুবকরা? উঠছে প্রশ্ন। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।